রাজ্য সরকার ভোটের আগে বলেছিল আবার আগের আমল ফিরে আসবে, 450 টাকায় গ্যাস দেব, আর 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 3000 টাকা করে দিব। সেখানে 450 টাকার গ্যাস প্রায় আমরা 1000 টাকায় কিনছি। চিনির দাম বেড়ে 72 টাকা 70 টাকা হয়ে গেছে। রাজ্য সরকার ভোটের আগে বলেছিল আবার আগের আমল ফিরে আসবে, 450 টাকায় গ্যাস দেব, আর 1500 টাকা লক্ষ্মীর ভান্ডার, 3000 টাকা করে দিব। সেখানে 450 টাকার গ্যাস প্রায় আমরা 1000 টাকায় কিনছি। চিনির দাম বেড়ে 72 টাকা 70 টাকা হয়ে গেছে। পেঁয়াজ 50 টাকা হয়ে গেছে। তাহলে উনারা যে লিস্টটা দিয়েছিলেন, উনারা একটা কাজ করুক না, উনারা নিজেদের লিস্টকে নিজেরাই টিকমার্ক করে দিক যে কি ছিল কি করেছে। ওরা এসে নিয়ে তারপরে শুধুমাত্র ভাঙা ছাড়া স্থপতি তো কিছু করেনি। কোনো একটা জায়গায় ইট পুঁতে নিয়ে বলেনি এখানে একটা ভালো স্কুল হবে, এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র হবে। আসার পর থেকেই খালি উচ্ছেদ করো, ওঠাও, দোকান ওঠাও, বাড়ি ওঠাও, আর তো কিছু নেই। এই তো চলছে। অন্নপূর্ণা যোজনা থেকে যেভাবে মহিলাদের নাম বাদ যাচ্ছে, হ্যাঁ, এইটাকে তো খুবই খারাপ পরিস্থিতি। অন্নপূর্ণা এরা বলেছে যে 1 কোটি মানুষকে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হয়েছে, কিন্তু 1 কোটি কি করে দেবে এরা? ওদেরকে কিছুই দেওয়া হয়নি। কতজন দিয়েছে এরা গুনেছে কখনো? ফর্ম কটা বের করেছে, কটা ফর্ম গেছে, কতজনকে দেওয়া হয়েছে? বলছে 17 লক্ষ দেওয়া হয়নি। 17 লক্ষ তো নয়, কিছুই তো না। আমাদের দাবি যে সত্যিকারের যাদের প্রয়োজন তাদের সবাইকে এই অন্নপূর্ণা ভান্ডারটা দিতে হবে। অবশ্যই রাখবো। এই যে যেরকম বলছে যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে দেখবেন, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে যারা যারা পেয়েছে একটা লিস্ট বের করে দিই, তাহলেই তো বোঝা যাবে কারা যোগ্য তারা পেয়েছে কি যারা যোগ্য তারা পায়নি। আমার তানিয়া দে, আমি জেলা সেক্রেটারিয়েট বডি মেম্বার, জয়েন্ট সেক্রেটারি।